সুধীগৌর ভক্তবিন্দু, আজকে আমি কার্তিক ও দামোদর মাসের মাহাত্ম্য কথা আলোচনা করব। হিন্দু ধর্মে কার্তিক মাস কার্তিক মাসকে অত্যন্ত পবিত্র শুভ মাস হিসেবে গণ্য করা হয়। এই মাসটিকে দামোদর মাস নামে পরিচিত, কারণ এই মাসে ভগবান শ্রীকৃষ্ণ তার মা যশোদার দ্বারা দড়ি দিয়ে বেঁধে দামোদর রূপে প্রকাশিত হয়। ভগবান শ্রীকৃষ্ণের নীলার মাস এই মাসে ভগবান কৃষ্ণের দামোদর নীলা সংঘটিত হয়েছিল। মা যশোদা কৃষ্ণকে মাখন চুরি করার কারণে বেঁধে দেন, কিন্তু সেই বাঁধন আসলে প্রেমের বাঁধন, ভক্তের ভালোবাসার বাঁধন। ভগবান বদ্ধ হন না। অতুলনীয় পুণ্যলাভ। শাস্ত্রে বলা হয়েছে এই মাসে অল্প পরিমাণ ভক্তি বা সেবা করলে তার ফল হাজার গুণ বেশি লাভ করা হয়। কার্তিকে এক প্রদীপ জ্বালানোর মানে 1,00,000 যজ্ঞের ফল প্রাপ্তি। কার্তিক মাসে প্রতিদিন প্রদীপ ও দানের মাহাত্ম্য। ভগবান বিষ্ণু বা দামোদরের উদ্দেশ্যে প্রতিদিন দীপ ও প্রদীপ দান জ্বালালে অপরিসীম পুণ্য লাভ করা হয়। এই প্রদীপ দান জীবনের অন্ধকার দূর করে আলোর পথ দেখায়। ভক্তির সর্বোচ্চ মাস। পদ্ম কোরআনে বলা হয়েছে অন্য মাসে যে ভক্তি করে অর্জন হয়, কার্তিক মাসে সামান্য ভক্তিতেই তা অর্জন সম্ভব। তুলসী পূজা এবং বোজধাম স্মরণ। এই মাসে তুলসী দেবীর পূজা, বোজধাম ও বৃন্দাবন মথুরা স্মরণ, হরিনাম সংকীর্তন, উপবাস বিশেষভাবে ফলপ্রসূ। দামোদর মাসের করণীয়: প্রতিদিন দামোদর রাষ্ট্রক্রম পাঠ করা, গীত প্রদীপ জ্বালিয়ে ভগবান দামোদরকে নিবেদন করা, হরিনাম সংকীর্তন, শ্রীমদ্ ভাগবত গীতা ও ভক্তদের সেবা করা, পবিত্রতা রক্ষা, অহিংসা, দান ও সদাচার পালন করা। শ্রী সত্যব্রত মুনি রচিত দামোদর রাষ্ট্রক্রম এ বলা হয়েছে ভগবান কৃষ্ণ তার ভক্তদের প্রেমে আবদ্ধ মায়ের দড়িতে বাঁধা সেই দামোদর রূপেই তিনি সর্বভক্তের হৃদয়ে অবস্থান করেন। যে ভক্ত এই মাসে প্রেম ভরে ভগবানকে প্রদীপ নিবেদন করেন, ভগবান তাকে চিরমুক্তির আশীর্বাদ দেন। কার্তিক বা দামোদর মাস হলো ভক্তির শ্রেষ্ঠ সময়। এই মাসে সামান্য ভক্তির অসীম ফল দেয়। তাই ভক্তির নাম সংকীর্তন ও প্রদীপ দানের মাধ্যমে ভগবান দামোদরের আশীর্বাদ হয় এই মাসের মূল উদ্দেশ্য। রাধে রাধে।